ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুক ব্লজমস। আর আজকে আমি আমার টপিকে রেখেছি পেজ নাম্বার 2 and 3, অ্যাক্টিভিটি 7, 8 and 9। চলো শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 7 কি আছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তাদের অপোজিট ওয়ার্ড আমাদের লিখতে হবে। চলো তাহলে আমরা করে ফেলি। দেখো ফার্স্ট কি আছে, গুড। গুড মানে ভালো, তো গুডের অপোজিট আমরা কি করব, ব্যাড। ব্যাড মানে হলো খারাপ। নেক্সট ফ্যাট। ফ্যাট মানে মোটা, ফ্যাটের অপোজিট কি করব, স্লিম অর থিন। স্লিম বা থিন দুটোই হতে পারে, দুটোর অর্থই হলো রোগা। নেক্সট ওয়াইস। ওয়াইস মানে জ্ঞানী। জ্ঞানীর অপোজিট আমরা কি করতে পারি, যে নির্বোধ বা যার বুদ্ধি নেই, তো সেক্ষেত্রে করব ফুলিশ। নেক্সট ডাল। ডাল বিবর্ণ, ডালের অপোজিট করব ব্রাইট, উজ্জ্বল। নেক্সট ওল্ড। ওল্ড মানে পুরনো, ওল্ডের অপোজিট নিউ অর্থাৎ নতুন। নেক্সট ওয়ার্ম। ওয়ার্ম মানে উষ্ণ বা গরম, ওয়ার্মের অপোজিট করব কোল্ড। নেক্সট কাইন্ড। কাইন্ড মানে দয়ালু, কাইন্ডের অপোজিট করব ক্রুয়েল। নেক্সট হ্যাপি। হ্যাপির অর্থ খুশি, অপোজিট করব স্যাড। নেক্সট টল অর্থাৎ লম্বা, অপোজিট করব শর্ট অর্থাৎ বেটে। নেক্সট অ্যাক্টিভিটি 8, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস to the words in the given box and fill in the blanks. One is done for you. এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার সাথে আমাদের লেস যোগ করে নতুন শব্দ বানাতে হবে এবং সেই শব্দগুলো দিয়ে আমাদের fill in the blanks করতে হবে। একটা আমাদের জন্য করে দেওয়া আছে। তো চলো প্রথমেই আমরা জেনে নিই এই শব্দগুলোর সাথে লেস জয়েন করার পরে যে নতুন শব্দগুলো আমরা পাবো সেই শব্দগুলোর মানে কি হয়। দেখো ফার্স্ট হেল্পলেস, এর মিনিং হচ্ছে অসহায়। নেক্সট হার্মলেস, নিরীহ। রেস্টলেস, অস্থির। পাওয়ারলেস, শক্তিহীন। মিনিংলেস, অর্থহীন। কালারলেস, বর্ণহীন। হোমলেস, গৃহহীন। তাহলে দেখো ফার্স্ট নাম্বার এতে কি আছে, ওয়াটার ইজ আ কালারলেস লিকুইড। জল হলো একটা বর্ণহীন তরল, তো এখানে কালারলেস করেছে। নাম্বার বি, রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ শি হ্যাড ফিভার। রিতা কি হয়ে পড়েছিল, যেহেতু তার জ্বর হয়েছিল, জ্বর হলে আমরা কি হয়ে যায়, আমাদের শক্তি কমে যায়, আমরা পাওয়ারলেস হয়ে পড়ি, তো এখানে আমি করছি পাওয়ারলেস। রিতা জ্বর হওয়ার কারণে শক্তিহীন হয়ে পড়েছিল। নেক্সট নাম্বার সি, পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং আ ন্যাচারাল ক্যালামিটি। ন্যাচারাল ক্যালামিটি মানে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। অনেক প্রাকৃতিক বিপর্যয়ে কি হয়, মানুষজন কিন্তু গৃহহীন হয়ে পড়ে, মানে মারাত্মক রকমের কোনো ঝড় বৃষ্টি বন্যা এসব হলে অনেক সময়ই, অফেন মানে প্রায়শই মানুষ কি হয়ে পড়ে, গৃহহীন হয়ে পড়ে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, হোমলেস লিখতে পারি। এখানে আমরা লিখব
হোমলেস অর্থাৎ গৃহহীন। নেক্সট নাম্বার ডি, আ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্বড। একটা সাপকে যদি আমরা বিরক্ত না করি তাহলে সে সাধারণত কোনো ক্ষতি করে না। সাপ হচ্ছে নিরীহ, তো আমরা এখানে লিখছি হার্মলেস অর্থাৎ নিরীহ। নাম্বার ই, দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। রাজা কি হয়ে পড়েছিলেন? অসহায় হয়ে পড়েছিলেন যখন কিনা তার ভাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তো তাহলে এখানে আমরা লিখব হেল্পলেস অর্থাৎ অসহায়। নেক্সট নাম্বার এফ, আ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট আ ভার্ব। একটা বাক্য ভার্বকে ছাড়া কি হয়? অর্থহীন অর্থাৎ মিনিংলেস। তো আমরা এখানে লিখব মিনিংলেস। এইভাবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। লেটস টক, চলো কথা বলি। সাপোজ লাস্ট সানডে আ ভিজিটার কেম টু ইয়োর হাউস। ধরে নাও গত রবিবার তোমার বাড়িতে একজন অতিথি এসেছিলেন। টেল ইয়োর ফ্রেন্ড হোয়াট ইচ অফ ইয়োর ফ্যামিলি মেম্বার্স ওয়াজ ডুইং অ্যাট দ্যাট টাইম। তোমার বন্ধুকে বলো যে সেই সময় তোমার বাড়ির প্রত্যেকটা মেম্বার কি করছিল। এখানে কতগুলো হিন্টস দেওয়া আছে, যেমন ইয়োর ফাদার টকিং উইথ ফ্রেন্ডস, ইয়োর মাদার কুকিং, ইয়োর ব্রাদার অর সিস্টার স্টাডিং, ইউ পেন্টিং। এইগুলো দিয়ে আমাদের এইটা রেডি করতে হবে। চলো তাহলে করে ফেলি। তো আমি এটা আমার মতো করে এখানে লিখেছি, তোমরা তোমাদের মতো করে গুছিয়ে এটা প্রেজেন্ট করবে। দেখো স্টার্ট করছি। লাস্ট সানডে আ ভিজিটার কেম টু মাই হাউস। গত রবিবার আমার বাড়িতে একজন অতিথি এসেছিলেন। হি ইজ আ ফ্রেন্ড অফ মাই ফাদার। তিনি আমার বাবার বন্ধু। ইন দ্য আফটারনুন ওয়েন হি কেম মাই ফাদার বিকেম বিজি টু টক উইথ হিম। বিকেলবেলা যখন তিনি এসেছিলেন আমার বাবা তার সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার চাইল্ডহুড ডেজ। তারা তাদের ছোটোবেলা নিয়ে কথা বলছিলেন। মাই ফাদার ইন্ট্রোডিউসড হিম টু মি অ্যাজ অমিত আঙ্কেল। আমার বাবা আমাকে পরিচয় করে দিয়েছিলেন তাকে অমিত কাকা হিসাবে। মাই ফাদার আস্কড মি টু ড্র আ পিকচার অ্যান্ড শো ইট টু অমিত আঙ্কেল। আমার বাবা বলেছিলেন আমাকে একটা ছবি এঁকে অমিত আঙ্কেলকে দেখাতে। সো আই বিকেম বিজি টু ড্র আ পিকচার অফ আ রেইনি ডে। সেই কারণে আমি একটা ছবি আঁকতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মাই মাদার ওয়াজ কুকিং ফুড ফর অল দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অমিত আঙ্কেল। আমার মা বাড়ির সকল সদস্য এবং অমিত আঙ্কেলের জন্য খাবার রান্না করছিলেন। মাই সিস্টার ওয়াজ স্টাডিং বিকজ শি হ্যাড এক্সামিনেশন অন দ্য নেক্সট ডে। আমার বোন পড়াশোনা করছিল কারণ তার পরের দিনকে তার পরীক্ষা ছিল। উই স্পেন্ট আ ভেরি বিউটিফুল ইভিনিং উইথ অমিত আঙ্কেল। আমরা অমিত আঙ্কেলের সাথে একটা খুব সুন্দর সন্ধেবেলা কাটিয়েছিলাম। নেক্সট দেখো, টেল ইউর ফ্রেন্ডস হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে ইভিনিং বিফোর গোয়িং টু স্লিপ। তোমার বন্ধুদেরকে বলো গতকাল তুমি ঘুমোতে যাওয়ার আগে কি করেছিলে। চলো তাহলে আমরা লেখা শুরু করি। দেখো কি লিখেছি। ইয়েস্টারডে ইভিনিং আই কমপ্লিটেড মাই স্টাডি অ্যাট 7:30 PM। গতকাল সন্ধেবেলা আমি আমার পড়াশোনা কখন কমপ্লিট করেছিলাম? না, 7:30 PM। দেন আই ওয়েন্ট ফর আ ওয়াক উইথ মাই ফাদার। তারপরে আমি আমার বাবার সাথে হাঁটতে বেরিয়েছিলাম। আফটার রিটার্নিং হোম, বাড়ি আসার পরে, আই টুক মাই ডিনার অ্যাট 9 PM। আমি 9টার সময় আমার রাতের খাবার খেয়েছিলাম। I like to read story books before going to sleep.
আমি ঘুমোতে যাওয়ার আগে গল্পের বই পড়তে পছন্দ করি। Yesterday I was reading the book আবোল তাবোল written by সুকুমার রায়। গতকাল আমি সুকুমার রায়ের লেখা আবোল তাবোল পড়ছিলাম। Then I went to bed at 10 PM এবং তারপরে আমি রাত 10টার সময় ঘুমোতে গিয়েছিলাম। এইভাবে তোমরা নিজেদের মতো করে গুছিয়ে এটাকে লিখবে। নেক্সট দেখো, লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 9। ইউর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ, তোমার বন্ধু এই প্যাসেজটি লিখেছে। বাট দেয়ার আর মিস্টেকস ইন এভরি লাইন, কিন্তু প্রতিটা লাইনে ভুল আছে। আন্ডারলাইন দ্য মিস্টেকস অ্যান্ড কারেক্ট দেম, ভুলগুলোই আন্ডারলাইন করতে হবে এবং সেগুলোকে ঠিক করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। তো দেখো কিসের ওপর প্যাসেজটা, না দ্য হিস্ট্রি অফ চেস, অর্থাৎ দাবা খেলার ইতিহাস। তাহলে চলো দেখি কি লেখা আছে। অলমোস্ট 2000 years ago a board game was played at India, অর্থাৎ প্রায় 2000 বছর আগে ভারতবর্ষে একটা বোর্ড গেম খেলা হতো। এখানে দেখো ইন্ডিয়ার আগে অ্যাট লেখা আছে, কিন্তু দেশের নামের আগে অ্যাট হয় না, তো এখানে আমরা ইন করব। নেক্সট লাইন, ইট ওয়াজ কল চতুরাঙ্গ। দেখো এটা প্যাসিভ ভয়েস, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, তো সেক্ষেত্রে ওয়াজের পরে সব সময় ভার্বের কি হবে, থার্ড ফর্ম হবে। তো এখানে কল কখনোই হবে না, এটা হবে কল্ড। তো আমরা কলে আন্ডারলাইন করে সেই জায়গায় আমরা কলের থার্ড ফর্ম অর্থাৎ কল্ড করব। নেক্সট লাইন দেখো কি আছে, ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস, ওয়ারিয়ার্স অ্যান্ড স্কলার্স। পপুলার কথার অর্থ হচ্ছে জনপ্রিয়। তো এই খেলাটা কাদের মধ্যে জনপ্রিয় ছিল, না রাজা, যোদ্ধা এবং বিদ্বানদের মধ্যে জনপ্রিয় ছিল। চাতুরাঙ্গা মিন 4 limbs। এখানে দেখো এটার সাবজেক্ট কি আছে, দেখো চাতুরাঙ্গা। চাতুরাঙ্গা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এক্ষেত্রে মিন কথাটা কি বসবে, কখনোই বসবে না। এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, তাই আমরা মিনে আন্ডারলাইন করে এই জায়গায় লিখব মিনস। চতুরাঙ্গা মিনস 4 limbs। লিম্স কথার অর্থ হচ্ছে অঙ্গ, এটা 4টে অঙ্গকে বোঝায়। ইট রিপ্রেজেন্ট দ্য 4 groups অফ দ্য আর্মি। এটা কাকে উপস্থাপন করে, না সৈন্য দলের 4টে দলকে, 4টে ভাগকে উপস্থাপন করে। তাহলে এক্ষেত্রেও দেখো ইটটা কাকে কি বোঝাচ্ছে, না চতুরাঙ্গর কথাই বোঝাচ্ছে। এটাও তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এক্ষেত্রেও অবশ্যই রিপ্রেজেন্ট করলে হবে না, এখানেও ভার্বের শেষে আমাদের এস যোগ করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। নেক্সট, দ্য ওয়ারিয়ার্স হু ফট অন এলিফ্যান্টস, যোদ্ধা যারা কিনা হাতির পিঠে করে যুদ্ধ করত। দ্য ক্যাভালরি, অশ্বারোহী, ক্যাভালরি কথার অর্থ অশ্বারোহী। দ্য চ্যারিয়টিয়ার্স, চ্যারিয়টিয়ার্স মানে হচ্ছে যারা রথে চড়ে যুদ্ধ করত, সারথি। অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি কথার অর্থ যারা পায়ে হেঁটে যুদ্ধ করত, পায়ে হাঁটা সৈন্যদল। তো এই 4টে গ্রুপকে এই চতুরঙ্গ উপস্থাপন করত। ফ্রম ইন্ডিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য পার্সিয়া ওয়্যার ইট ওয়াজ কল্ড শতরঞ্জ। বলছে ভারত থেকে এই খেলাটা কোথায় গিয়েছিল, পার্সিয়াতে, এবং সেখানে এটা কী নামে পরিচিত ছিল, শতরঞ্জ নামে। তাহলে দেখো এখানে পার্সিয়া একটা দেশের নাম, তো এক্ষেত্রে কিন্তু আমরা
দেশের নামের আগে দা বসায় না, সেই জন্য দাটা কেটে দেবো। নেক্সট, সাম অফ দ্য ওয়ার্ডস উই নাও ইউজ ইন চেস ওয়্যার ইউজ ইন পার্সিয়া। এমন কিছু শব্দ আছে যেগুলো এখন আমরা ব্যবহার করি দাবা খেলার ক্ষেত্রে, যেগুলো কিনা পার্সিয়াতে ব্যবহার হতো। তাহলে এখানেও দেখো প্যাসিভ ভয়েস ওয়্যার ইউজ, তা কিন্তু হবে না, ওয়্যারের পরে এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ ওয়্যার ইউজড ইন পার্সিয়া। দ্য টার্ম চেকমেট ওয়াজ আর্লিয়ার কল্ড সাহমাত। তো এখানেও দেখো ওয়াজ আর্লিয়ার কল্ড, একইভাবে প্যাসিভ ভয়েসে ওয়াজের পরে কল্ড বসবে। অর দ্য কিং ইজ ডেড। তাই চেকমেট কথাটা, যেটা কিনা আগে কি বলা হতো, শাহমত বলা হতো, বা কি বলা হতো, দ্য কিং ইজ ডেড, রাজা মৃত। ফ্রম পার্সিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য ইউরোপ। আবার দেখো এখানে ইউরোপ একটা মহাদেশের নাম, তার আগে দা বসিয়েছে, দা আমরা কেটে দেবো, তার কারণ মহাদেশের আগে দা হয় না। তো পার্সিয়া থেকে গেমটা কোথায় গেছিল, ইউরোপে গেছিল। দ্য গেম ওয়াজ নাও বিন কল্ড চেস। এখন এই গেমটাকে কি বলে ডাকা হয় না, দাবা বলে ডাকা হয়। তাহলে দেখো এটা এখন ডাকা হয়, তাহলে এটা পাস্ট টেন্স হবে না, এটা প্রেজেন্ট টেন্স হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেজন্য এখানে হ্যাজ বসবে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।